একটা মজাদার, ভয়ানক মজাদার ঘটনা ঘটলো আমাদের সাথে। কি করছো মিঠাই? ও দেখেছো নাম? হ্যাঁ, এই তো। ওরে বাবা, এত সুন্দর গিফট কিনে দিয়েছে। হ্যাপি। প্রীতি বলছে এই জল কোথা থেকে পড়ছে, তো পুরো আওয়াজটা আসছে বাথরুম থেকে। বুঝতেই পারছো আমরা অনেকেই প্রেত কথা শুনি। চলো, ইটস টাইম টু মেক আপ। ভালো করে মেকআপ করতে হবে, মেকআপ আর্টিস্ট বলে কথা। আজকে করবে না? এক পাম এই নিলাম, একটু আজকে প্লাস সময় করলাম। নেই, আজকে লেট। সেই করে না। মিষ্টি কোথায় গেল? মিষ্টি ওই ঘরে গেছে। আচ্ছা, দেখো মিঠাই উঠে পড়েছে, কিন্তু ওর দিদির এখন উঠে পড়ার নাম নেই। এই তো ওটাই তো আছে। কতবার ডাকতে হচ্ছে, 9টা বাজে। নিচে থাক, এসে দাঁড়া আমার মতন। সেটাই তো, নিচে দাঁড়া ওর মতো, তবে তো উঠেছিস মনে হবে। কি যাও ব্রাশ করে নাও দুজনে, এক্ষুনি ব্রেকফাস্ট করতে ডাকবে নিচে, যাও। এই ওট ওট মিষ্টি ওট। মায়ের লেগেছে 5 রাতে মাসেল ক্র্যাম্প, তাই এখন বেরিয়েছি মেডিসিন সব খুঁজতে, কারণ ওষুধ না নিলে ব্যথাটা কমছে না। তো আদৌ আজকে মানে বেরোতে পারবে কি না সন্দেহ লাগছে, কিন্তু মেডিসিনটা তো খাওয়াতে হবে, নাহলে রিলিফ পাবে না। তো দেখি ম্যাল রোডের দিকে, হোটেলের রিসেপশনে বললো যে ম্যাল রোডের যে মার্কেট আছে ওখানে মেডিসিন সব পাওয়া যাবে। তো যাই, গিয়ে দেখি ওষুধগুলো পাওয়া যায় কিনা। গতকাল রাত্রে ম্যাল রোডে এসেছিলাম, আজকে সকালে এসেছি। দেখো এখানকার ভিউটা, পিছনে একটা বড় পাহাড়, তার আগে ম্যাল রোড, আর এই যে একটা ওষুধ দোকানের প্লাস সাইন পেয়েছি। দেখি ওখানে গিয়ে বাবা যে মেডিসিনগুলো বললেন সেগুলো পাওয়া যায় কি না। तो बंद है, बंद हो तो दुकान। भैया कब खुलेगा मेडिकल स्टोर? भैया मेडिकल स्टोर कब खुलेगा? 5 मिनट में। দাদা তো বলছে 5 মিনিটের মধ্যে দোকান খুলবে, তাহলে একটু ওয়েট করি, কারণ অনেক কষ্টে তো এটা পেলাম। ওকে, ওর পাশেও একটা মেডিকেল দোকান আছে, হিম মেডিক্লোজ স্টোর কেমিস্ট। দেখি এটা ওপেন আছে কিনা। কপাল খারাপ, এই দোকানটাও বন্ধ। দেখো এখানকার লোকাল স্কুলের বাচ্চারা স্কুল যাওয়ার আগে খেলাধুলা করছে, সম্ভবত এদের গাড়ি আসেনি এখনো। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ তো শুরুই হয়ে গেছে, তোমরা তো দেখলেই। কারণ আমি মেডিসিন কিনতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মেডিসিনের দোকান বন্ধ। বললো তো 5 মিনিট, আমি ওয়েট করলাম প্রায় 15 মিনিটের মতো, কিন্তু খোলেনি। ফাইনালি আমি তাপসদাকে মানে ফোন করলাম, কারণ উনি অ্যাকচুয়ালি আমি তাপসদাকে ফোন করিনি, প্রীতিকে ফোন করলাম যে এরকম ব্যাপার। তো তখন তাপসদা ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিলো, তো উনি বললেন চলে আসতে বলো, আমি পরে গিয়ে কিনে দিচ্ছি। কারণ মা বললো আজকে উনি বেরোতে পারবেনই না, মেডিসিন খেলেও তো সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, আর পাহাড়ি রাস্তা। তো তাই আমি ব্যাক করে গেছি। এবারে এই যে এসে আজকের আমার নতুন ড্রেস দেখে নাও, একটু ছোকরা ছোকরা লাগছে নিশ্চয়ই, ঠিক আছে? প্রথমবার পরেছি, আমার নিজেরই কীরকম লাগছে, যেরকম বোতাম নেই না দেওয়া, ভেতরে টি শার্ট দেওয়া। তো যাই হোক, প্রীতির ইচ্ছা যে একটু ট্রেন্ডিং হও, হাসছে দেখেছো? তো চলো একটু ট্রেন্ডিং ফলো করার চেষ্টা করছি। ট্রেন্ডিং ফলো করতে না, বলো ট্রেন্ড ফলো। ওই হলো আর কি, ওই জড়িয়ে যায় আসলে, ট্রেন্ড ফলো করার চেষ্টা করছি। চলো ভিডিওটা এখান থেকে আবার কন্টিনিউ হবে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো, ওর মেকআপটা কমপ্লিট করে নিই, কারণ মিষ্টু মিঠাই ওর দাদু দিদারের পাশের রুমে গেছে। চলো, মিষ্টুও তো অলমোস্ট রেডি, এখন কি লিপস্টিক লাগানো চলছে। আর ও মিঠাই, তুমি কি দেখছো? জানালা দিয়ে কি দেখছো? ঘর দেখছো? আচ্ছা, ওখানে এগুলোকে হোটেল বলে বাবা। হ্যাঁ, মানে আমরা এই যে একটা হোটেলে আছি, আর এগুলোকে হোটেল। আমরা দুটো হোটেলে গেছি, একটা হোটেলে কালকে গেছিলে, কালকের হোটেলে এখানে এসে। হ্যাঁ ঠিক বলেছো, আমাদের দুটো হোটেল। হ্যাঁ। আজকে এই যে মিষ্টুর পড়ছে এই ড্রেসটা, এই প্যান্টটা, আর দেখি মিঠাই গিয়েছো, মিঠাই পড়েছে এইটা। ও আর
জামা ও আচ্ছা, একটু খুলে দেখাও। ও লাভলি। বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। আর আমার বুট ও বুট বুট দেখে নাও বুট। কালার বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, মিঠাইয়ের ড্রেস, মিষ্টুর ড্রেস কেমন হয়েছে, তাই তো? পিঠে প্রীতির ড্রেসও, হ্যাঁ প্রীতির ড্রেসটাও বলো কেমন হয়েছে। প্রীতি তোর কে হয় রে? মা তাহলে প্রীতি প্রীতি বলছিস? হ্যাঁ এটা একটা কিটি ব্যাস উল্টো পাল্টা কথা হয়ে গেল। আজকে ব্রেকফাস্ট শুরু নান পুরি, চানা মশলা আর সুন্দর একটা মিষ্টি দিয়ে। খেয়ে নাও। আর সেই যো ওদিকে ওদের খেতে বসে গেছে। একে তো ছিঁড়ে না দিলে খেতে পারে না, তাই আমি ছিঁড়ে দিলাম। জলদি খাও। নদীকে পাশে রেখে চলছি আজকে ডেস্টিনেশনে। আজকে আমরা যাবো হিড়িম্বা টেম্পল। এই তো এখানে নামা যায় তো। আমরা হিড়িম্বা যাব আর এখন আর একটা জায়গায় যাচ্ছি, তাই তো? এই এখানে তো নামা যেতে পারতো গো, কি ভালো লাগছে। তো বশিষ্ঠ মন্দির যেটা যাওয়ার, সেখানেও আমাদের বড় গাড়ি উঠতে দিচ্ছে না। এই যে সমস্ত বড় গাড়িকে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ, তাই একমাত্র পায়ে হাঁটা ছাড়া উপায় নেই, ট্রেক করে করে উঠতে হয়, পায়ে হাঁটতে হবে। চলো হাঁটা শুরু করো। ওইখানে নামবো কিভাবে? নেমে এসে করবো না। আজকের অভিজ্ঞতা খুব বাজে। প্রথমত এখানে গাড়ি যেতে দিচ্ছে না, বড় গাড়ি ওপরে, এখানে ছোট গাড়ি করে যেতে হবে। সেটা বলছি, প্রথমে তোমাদের বলেছিলাম যে আমরা ফার্স্ট টাইম কোনো এজেন্সির সাথে গ্রুপ ট্যুর করছি। এই এজেন্সি আমার শ্বশুর শাশুড়ি একবার গিয়েছিল, বলেছিল ভালো, কিন্তু একেবারেই ইরেসপন্সিবল, কোনো দায়িত্ব জ্ঞান নেই। আমাদের নিয়ে আসছে, গাড়ি করে ছেড়ে দিচ্ছে, যে মেন লোক তিনি হোটেলে বসে থাকছে, একজনকে দায়িত্ব দিয়েছে আসার, সে তার ফ্যামিলি নিয়ে ঘুরছে আমাদের সাথে ছেড়ে দিয়ে। এখন এখানে আননেসারি এইটা প্যাকেজে ছিল, গাড়ি করে যাওয়ার ইনক্লুডিং ছিল। এখন এখানে ছোট গাড়ি নিতে হবে, যেখানে 4 সিটার গাড়ি বলছে 400 টাকা, এই 600 টাকা, আর 7 সিটার হচ্ছে 1000 টাকা। তাহলে আননেসারি আমরা 11 জন আছি, এই টাকাটা পড়ে যাচ্ছে। যে টাকাটা আমরা যখন কথা বলছি ওনার সাথে, উনি ওটা নিয়ে নেগোসিয়েশন করবেন না। উনি বলছেন আমরা জানি না, এখানে প্রশাসন বন্ধ করে দিয়েছে। তা আমার কথা হচ্ছে যে আপনি যখন ট্যুরে নিয়ে আসছেন, আপনার দায়িত্ব নেই জেনে নেওয়া যে গাড়ি উঠতে দিচ্ছে কি না উঠতে দিচ্ছে? এইভাবে হ্যারাসমেন্ট করার তো কোনো মানে হয় না। এই নিয়ে খুব ঝামেলা হয়ে গেছে, তো কি বলো, মাথা গরম হয়ে গেছে সবার। তো আপাতত এই পাশে এই ভিউ পয়েন্ট আছে নদী, এখানে নামবো, নেমে কিছু ফটোগ্রাফি করব। আর হিড়িম্বা দেবীটাও একই গল্প, সেখানেও অটো করে যেতে হবে। এখন উনি বলছেন যে অটো নেগোসিয়েশন করুন, পায়ে হেঁটেও যেতে পারেন, 1 কিলোমিটার রাস্তা, 5-7 মিনিট লাগবে। আর যদি অটো করে যান আমি কিছু টাকা দিয়ে দেবো। তো কথাটা তো এগুলো নয়। প্রথম কথা হচ্ছে এত ইরেসপন্সিবল কেন, বাজে একদম। আর জীবনে আসবো না এনাদের সাথে, আর কোনোদিনই কোনো গ্রুপ ট্যুরে যাবো না কোনো এজেন্সির সাথে। খুব ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বিপাশা নদী, যেটাকে বিয়াসও বলে, বিয়াস রিভার। সেই নদীতে আমরা এখন দাঁড়িয়ে আছি। একটু জলে যাবে। বর্ষাকালে এই নদীর রূপ তো অন্যরকম হয়, পুরো ভরে থাকে। আর এই সমস্ত বোল্ডার কি কয়েক বছর, সম্ভবত গত বছর বা তার আগের বছর, যে ক্লাউড ব্লাস্ট হয়েছিল, হরপা বান চলে এসেছিল, তাতে সব বড় বড় বোল্ডারকে টেনে নিয়ে চলে এসেছে। নাহলে আগে এইরকম ধুলোবালি ছিল। তো ওই রকম স্টিপি রাস্তা দিয়ে আমরা নামলাম। আমি তো 2 হাতে মিষ্টি মিঠাইকে ধরেছিলাম, তাই নামাটা ভিডিও করতে পারলাম না আমাদের। তবে অন্যরা নামছে, সেটা একটু তোমাদের জন্য কভার করছি। তোমরা এলে এভাবেই তোমাদেরকে নামতে হবে। তবে খুব টাফ না, একটু বুঝে শুনে নামলেই নামা যাবে। তারপর নদীটাকে এনজয় করব কাছে গিয়ে, দূরে গিয়ে, কারণ আর তো কিছু করার নেই, কোনো কাজ নেই। আর ওই যে দূরে এখানে ক্লাউডে ঢেকে গেছে, পাহাড়ের পিকটা আছে, ওখানে আমরা বরফ দেখতে পেয়েছি, পাহাড়ের মাথায় বরফ। ফার্স্ট টাইম হিমাচলে এসে আমরা বরফ পেলাম কোনো পাহাড়ের চূড়ায়, যদিও খুব অল্প, কিন্তু এখন সেটা মেঘে ঢাকা পড়ে গেছে। এই হচ্ছে আমাদের সুন্দরী বিপাশা, তার মধুর কণ্ঠ, তার আওয়াজ কানে বাজছে ঝনঝন করে। কি অপূর্ব দৃশ্য। মিষ্টু একটু চেষ্টা করছে ওই যে দূরে ঝিনুকটা আছে, এই যে ঝিনুকটা, এটা কালেক্ট করার। যা কর, তোল তোল, নাম নাম। এত ভয় কি বলবো আর, নাম নাম। আমি জানি না। ওই দিক দিয়ে নেমে হেঁটে হেঁটে আয়, ওই দিক দিয়ে নেমে হেঁটে হেঁটে আয়, এখানে অনেকটা জল।
এবার জলটা দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো পলিউশন নেই। আমাদের মতো নোংরা মানুষরা পলিউশন ঘটায়নি, সুন্দর স্বচ্ছ জল। এমিটাই কি করছিস তুই? পাথর নিয়ে খেলছিস? পাথর দিয়ে না ধুলো মাখ। হ্যাঁ তুমি ধুলোই মাখো, আর কি কাজ আছে তোমার? আর এইদিকে এইটাও তেমনি, সব পাথর জোগাড় করছে শুধু। আর এই ভিউটা কি ভালো লাগছে, ইচ্ছা ছিল ওইটাই যাওয়ার, বাট কিভাবে যাবো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ রে, ওই তোরা কি করছিস? ইয়ে বাবা, আমি তো ওই জন্য লাভ বানাচ্ছি, বাইরে টিকি বানাচ্ছি। ইস, আমরা একটু ওদিকটা ছবি তুলছি আর এরা দুজনে মিলে এখানে বসে বসে এই অন্যায় করছে। তোমরা যখন দেখছিলে না, তখন আমরা অনেক অনেক ধুলো মাখছিলাম। ভালো করেছ। কি বানিয়েছিস দেখা, দেখো বন্ধুরা, ওই বিপাশা নদীর বালি দিয়ে কিছু একটা বানিয়েছে। বাটি বাটি, এটা সেই আদিম যুগের বাটি হয়ে গেছে, আদিম। দিয়েছি ওর। তাই আয় ওদিকে কি করছে মিঠাই, চলো দেখতে যাই দেখতে যাই। কি করছো মিঠাই? ও দেখেছো? মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, একটু বন্ধুদের বলে দাও। বাবা, বাবা, কি হয়েছে? এইটা আমি কোথাও একটা রেখে দিচ্ছি পাহাড়ের উপর। রাখো সরি, এই পাথরের উপর। রাখো, ওখানে রেখে দাও। না, এখানে সেইটা রেখেছো, সেইটা দু একটা রেখেছো। সাবধানে যাও, পা দিকে তাকিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওখানে রেখে দাও। ওকে। মানে এদের সাহস দেখো, পাহাড়ের উপর দিয়ে ছোট ছোট বোল্ডার তো আছে বলো। হাই দেখো না, হাই দেখো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখেছো, সেই বালি নিয়ে ওরা নাকি ওখানে গিয়ে এ করবে। কি অবস্থা। চলো তোমাদের এখানকার একটু ভিউটা পুরোটা দেখিয়ে দিই। পুরো ভিউটা 180 ডিগ্রি দেখিয়ে দিই। 360 ডিগ্রি আছে, কিন্তু এখানকার 180 ডিগ্রিটা সবচেয়ে বেস্ট। আর এই 180 ডিগ্রি শেষ হলো, আর এই দিকটা 360 ডিগ্রি। ওখানটা দেখেছো কিরকম ধস নেমেছিল আগে। ওকে ওকে ওকে, দ্যাটস 360 ডিগ্রি। কি বলছো? হ্যাঁ, একাই হেঁটেছো? চলো তো আমাদের অটো স্ট্যান্ডে একটু নিয়ে চলো তো। তুমি চেনো অটো স্ট্যান্ড? অটো স্ট্যান্ড চেনো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হারিয়ে যাবে, এদিকে এসো। জাস্ট হেঁটে চলেছি, শরীরে এনার্জি একেবারে কম। কি বলবো আর, কিছুই ভালো লাগছে না। আজকের দিনটা পুরো স্পয়েল হচ্ছে। প্রথমেই তো দেখলো ওই মন্দিরটা হলো না, আশপাশের ওই বিপাশা নদীতে একটু ফটোশুট ফুট করে চলে এলাম। এখন হিড়িম্বাতে যাবো, এখানেও একই গল্প, বড় গাড়ি যেতে দেবে না, অটো ধরে যেতে হবে। একটা জায়গায় যেখানে গাড়ি নামালো ওখানে অটো বললাম, 3 জন করে তুলবে, 400 টাকা যেতে, আবার হয়তো উল্টো দিক থেকে 400 টাকা। ঠিক আছে, আরেক জায়গাতে খোঁজ পেয়েছি, আর একটা অটো স্ট্যান্ড আছে, বললো ওখানে যান, একটা লোক বললেন যে ওখানে তো কিছুটা কম হতে পারে। পাহাড়ি পথে বেশি ডিস্টেন্স না, 1 কিলোমিটারের মতো হবে এখান থেকে, কিন্তু বাচ্চা নিয়ে 1 কিলোমিটার হাঁটাটা টাফ ব্যাপার। এইটাই সুযোগ নিয়ে নিচ্ছে এখানে সবাই। ফাইনালি একটা অটো পেলাম, ওই অন্য স্ট্যান্ডে এসে। সিস্টেম একই, 3 জনকে তুলবে, মন্দিরে নামিয়ে দেবে 300 টাকা। মানে আবার আসার সময় 300 টাকা, বা হেঁটেও আসতে পারবে। হাঁটাটা পসিবল না, বোঝাই যাচ্ছে। 600 টাকা, মানে অ্যাকচুয়ালি 200 টাকা করে আপ ডাউন। তবে এই রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া নয়, ঠিক আছে? দুটো গাড়ি পাশাপাশি প্রায় যাচ্ছে, বেশি এদিক ওদিক করলে ঠেকে যাবে। ওইটাই, কেমন অটো চড়ছো পাহাড়ে এসে? পাহাড়ে এসে অটো চড়ছো? হ্যাঁ, ভাবা যায়। কি মনে হচ্ছে, বজবজে অটো চড়ছো? চলো, আমরা তো অটো থেকে নেমে পড়েছি। এই যে এদিকে রাস্তাটা মন্দিরে যাওয়ার পথ, কিন্তু টাইম অনেক হয়ে গেছে, 2টো বেজে গেছে, 2:30টার কাছে বাজে। তো এদের তো খিদে পেয়ে গেছে, তাই একটু দাঁড়িয়েছি ম্যাগি দোকানের কাছে।
ঠিক আছে, আইসক্রিম বলছিল কিন্তু আইসক্রিম দোকানটা পেলাম না এখানে, তাই আমরা প্রত্যেকের জন্যে ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি। দেখা যাক, যদিও ম্যাগি আমি খাই না, দেখি খেয়ে কেমন পাহাড়ি ম্যাগি কেমন বানায়। আমাদের গরম গরম ভেজ ম্যাগি চলে এসেছে। আমরা নিয়েছি 3টে। কিন্তু পেঁয়াজ দিয়েছে। ও থাক, পেঁয়াজটা এখানে ভেজ। তো আমরা 3 প্লেট নিয়েছিলাম। আমি মিষ্টি একটা শেয়ার করে খাবো, প্রীতি মিঠাই শেয়ার করে খাবে, ওই যে দূরে আছে ওরা। আর আমাদের সাথে আরেকজন আছেন, উনি ওনারটা নিয়েছেন, উনিও বলছে তোমাদের সাথে একটু শেয়ার করেই খাবো। আর এখানে বসার জায়গা নেই যে তুমি বসে খেতে পারবে, ঠিক আছে। 2টো চেয়ার ছিল, অন্যজনরা বসে পড়েছে। তো এখানে একটা জনের স্কুটি দাঁড় করানো ছিল, রেখেই খাচ্ছি। প্রীতিকেও বললো ওখানে একটা স্কুটি দাঁড়ানো করানো আছে, ওখানে ব্রেকে খাও, কিছু করার নেই। চলো খেয়ে নিই। তোমাদের তো বলেছিলাম যে আমি ম্যাগি খুব একটা খাই না, ভালো লাগে না, তো খেয়ে দেখি কেমন বানিয়ে। মোটামুটি ঠিক আছে, খাওয়া যাবে। তোর ফেভারিট আমি তো জানি, তুই খাস। এই ভিতরটা কিন্তু দারুণ লাগছে, উঁচু উঁচু গাছ। হ্যাঁ বাহ, হ্যান্ডমেড। তুই বানাস এগুলো? তুই বাড়িতে করিস বল? এমন বলছে না তোর বানানো জিনিস এখানে বিক্রি হচ্ছে। পাপা আবার একটা চমড়ি গাই এখানেও আছে। গাছটার গুঁড়িটা কি বিশাল, বাপরে বাপ। মিষ্টু টেম্পল এসে গেছে, চলো 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 ওঠো। এই হচ্ছে মা হিড়িম্বা টেম্পল, চলো ওপরে ওঠা যাক। তাহলে কি করা হবে, মন্দিরটাকে একটু চক্কর মেরে নেওয়া যাক, সেটা করলে হয়। মিষ্টু মন্দিরটা ঘুরে নেওয়া যাক নাকি? চল হাঁটা লাগাই, চলুন হাঁটা লাগাই। চলো আমরা প্রদক্ষিণ করছি। কোথায় গেল রে তোর মা? এই এখানে ফোন নিয়ে পড়া, হোঁচট খাবে। বলছি ফোন ঘাঁটতে ঘাঁটতে হেঁটো না, হোঁচট খাবে। সেটা পরে না, পরে করো। চলো প্রদক্ষিণ করতে হে। মন্দিরে দেখো কত সিং, অরিজিনাল কিন্তু এগুলো সম্ভবত হরিণ বাইসন জাতীয় কিছু হবে তাদের সিং। মিষ্টু এই মন্দিরটা পুরোটা কাঠ দিয়ে তৈরি, গাছের গুঁড়ি কেটে কেটে। এখানেও ড্রেস পরে ছবি তোলা যাচ্ছে। আবার পড়বে নাকি? না বাবা, আজকে সারা দিনটা এমন সকাল থেকে মুড অফ হয়ে আছে, একদম কিছু ভালোই লাগছে না। সত্যি কথা, ঘুরছি। সত্যি কথা। মিষ্টু প্রণাম করে নাও। মিঠাই মিঠাই প্রণাম করে নাও ঠাকুরকে, মন্দিরকে প্রণাম করো। বলো জয় মাতা হিড়িম্বা কি জয়। হ্যাঁ ঠিক আছে, হিড়িম্বা মাতা কি জয়। হ্যাঁ চলো চলো, মন্দির দেখা কমপ্লিট। এবার মন্দিরের পাশেই আছে বন বিহার ডুংরি, এর ভিতরে প্রবেশ করা যাক। ঢুকবে তো? চলো আয় বাবা, বন বিহারে চল। বন বিহারে প্রবেশ করতে গেলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে, দেখো লেখাই আছে। তো আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, চলো ভিতরে যাই। এই তো মিঠাই ডাকছে, চলো চলো স্লিপ খাও, নামো, কিচ্ছু ভয় করবে না, নামো। এই তো, এই পা ঢোকালে হবে না, পা সোজা করতে হবে। হ্যাঁ চলো, মিঠাই করেছে, মিষ্টুকে তো করতেই হবে। ভালো করে বস। ক্রস মানে হ্যাঁ, এবার নাম 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 নাম। হ্যাঁ এই তো, চলো মজা পাচ্ছ? আস্তে 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 করো করো করো। আরেকটু ওঠ, আরেকটু ওঠ, আরেকটু ওঠ, আরেকটু উঠ, দাঁড়া। চলো এখানকার ট্যুর তো হয়ে গেল, তো আগে চল, এবার অটো ধরতে হবে, হোটেলে পৌঁছাতে হবে। লাইভ পেন্টিং চলছে, একটু দাম জিজ্ঞেস করো কত করে।
আজকে বিরিয়ানি বলে দাও। হ্যাঁ, আজকে দুপুরের লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা। তো সেটা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা আবার বেরিয়েছি। এখন প্রায় বলে দাও, 9টা বলে বাজে। এখন আমরা যাচ্ছি মেলের দিকে। বাবাও যাচ্ছে সঙ্গে, কারণ জিনিসপত্র কিনতে হবে। কালকে তো জাস্ট একটুখানি ঘুরে চলে গেছিলাম, কিছু কেনা হয়নি। আর এই যে মিঠাই কিছু বলবে, কি বলবে বলো? এই পার্কে সকালবেলা হ্যাঁ জাম্পিং করেছো তো? চশমাটা হারিয়ে ফেলেছো? ঠিক আছে চলো। সেদিনকে যে দোকানটায় জ্যাকেটটা দেখেছিলাম ওখানেই ঢুকেছে এরা, যদিও এখানে দাম অনেকটাই বলছে, তো বার্গারিং করলে আশা করি হয়তো টার্গেটে পেয়ে যেতে পারি। এখানে বেশ সুন্দর সুন্দর মাফলার আছে, বেশ সুন্দর সুন্দর কালারফুল, বলো তো সেগুলোই দেখা চলছে। পছন্দ তো হয়েই যাচ্ছে, দেখা যাক কটা নেওয়া যায়। হাত দিতে বারণ করে দিয়েছে কিন্তু আঙ্কেল, তাও হাত দেবো। দেখো কি নেবে, পছন্দ করো। এখানে বেশ সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট আছে, এই যে গাড়ির টুংটুং আওয়াজ হবে, গাড়িতে লাগাবে। তোমার গাড়ি হোক তারপর। ও কতক্ষণ ধরে বলেছিল, এখন দিচ্ছ, কোনো মানে হয়? সফটি সফটি ঠিক আছে। মিঠাই খালি ব্লেম করছে, যা কিনছো তোমরা নিজেদের জন্য কিনছো, আমার জন্য কি কিনছো? একটাও তো কিছু কিনছো না। তো ওর মা নিয়ে এই যে পেছনের দোকানটায় ঢুকেছে। আরে ব্যাপারটা দেখো, ওরা তো খেলনা পছন্দ করছে, খেলনা সব জিনিস তো আমাদের ওখানে পাওয়া যায়, আর এখানে তো অনেকটা দাম বলছে। তো কেনা কি যায় বলো না, কিন্তু বাচ্চা কি করা যায়, দেখা যাক ওর মা কিছু কিনে দেয় কিনা। কি হয়েছে? হ্যাঁ কি কিনে দিয়েছে মা? খোলো খোলো। ওরে বাবা, এত সুন্দর গিফট কিনে দিয়েছে। হ্যাপি। আর দিদিকে কিছু দিয়েছে? এখনো দেয়নি, দিদি তো কাঁদবে। কে মুখটা করতে হাঁপিয়ে গেছি, বাট এখনো অনেক কিছু জিনিস কেনা বাকি আছে। মুখটা হাসি হাসি লাগছে। হ্যাঁ ওই যে ও ফাইনালি হলো। এইটা আমার আর এইটা রুনু আন্টির ছেলে মানে বাবু। আচ্ছা ভালো। তুমি কি কিনেছো দেখো? ও দেখিয়ে দিয়েছে, বলো। ও তো দৌড়ে দৌড়ে আসছে, বাবা দেখো। খুব পছন্দ হয়েছে ওটা। আমরা চলে এলাম মানালি মোমোস, যেটা ভাইরাল একটা দোকান। ভাইরাল মোমো দোকান মানালি মোমোস। তো এখানে মোমো খেয়ে দেখবো যে কেমন খেতে। মিঠাই মোমো খাবে? হ্যাঁ তো মোমো খাবেই, তাহলে কি চিকেন? ফাইনালি 10 মিনিট ওয়েট। হ্যাঁ বাবা ঠিক আছে। করতে পেরেছো ওটাই দেখা। ও 10 মিনিট ওয়েট করার পর আমরা স্টিম চিকেন মোমো পেলাম, তাই তো? 8 পিস দিয়েছে। 8 পিস দিয়েছে। 8 পিস আমি তো ওটা আমরা দেখেনি। হ্যাঁ বলো বলো। আচ্ছা করো, আচ্ছা করো করো। হ্যাঁ এই তো মিঠাই করতে পারছি। আচ্ছা ট্রাই করতে থাকো, হলে আমায় দেখাবে। আচ্ছা এখানে এটার দাম নিল পার প্লেট ₹200। কেমন? এই জন্যই তো এর ভাইরাল এত না, লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, বাপ রে বাপ। বুঝলে পিছনে লাইনটা দেখো, সব দাঁড়িয়ে আছে। কামড়া ভালো করে, ভালো বলছো। ঝাল সস খেলে চোখে জল বেরিয়েছে, ও। জ্যাকেটে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রকম দেখো, ছবি তুলতে ফটোগ্রাফি করতে গেছে, জ্যাকেট খুলে ঠান্ডা লেগে গেছে। আরে যথেষ্ট ঠান্ডা আছে, কালকের থেকে কিন্তু থেকে বেশি ঠান্ডা আছে। আমার ব্যাগটা একটু ধরে না। আবার আবার কি নয়। এই তো মোমো খেলি 10 মিনিটও হয়নি। তো ম্যাল ঘুরে তো চলে এসেছি, ডিনার ফিনার তো বাইরেই আজকে করলাম, তোমরা দেখলে। আজকে আর এজেন্সির খাবার আমরা আর খাইনি, বলেই গিয়েছিলাম যে খাবো না। তো তারপরে এসে তো দুজন মিলে ঠিক করলাম, আমি আর প্রীতি, যে সেই তো তখন ঢুকলাম, কটা হবে বলো তো? 12টা 12:30 হবে বলো।
ওই 12:30 হবে, হোটেলটা ঢুকলাম। তখন ঠিক করলাম সেই 4:30 করে তো বেরোনোর কথা বলেই ছিল, যেহেতু কালকে আমরা এতে যাচ্ছি, রোটাং যাচ্ছি, ভোর ভোর না বেরোলে সমস্যা। তাই ভাবলাম যে আর ঘুমিয়ে লাভ নেই, তো মিষ্টুমিটাই ঘুমিয়ে পড়েছে, নাক ডাকার আওয়াজও পাচ্ছ। তো ভিডিওটা তখন আর এন্ড করা হয়নি, হঠাৎ করেই এডিট করতে বসে গেছিলাম। তো একটা মজাদার, ভয়ানক মজাদার ঘটনা ঘটলো আমাদের সাথে, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে ভিডিওটা এন্ড করি। তো ভিডিওটা এডিট করছে, এখন বাজে রাত্রির কটা, 1:45 এখন। তো কিছুক্ষণ আগে, মিনিট 15 আগে হঠাৎ দেখছি জল পড়ার আওয়াজ শুরু হয়েছে। প্রথমে টপ 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 করে আস্তে আস্তে দেখলাম স্পিডটা বাড়লো। প্রীতি প্রথমটা নোটিস করলো। এবারে প্রীতি বলছে এই জল কোথা থেকে পড়ছে, তো পুরো আওয়াজটা আসছে বাথরুম থেকে। বুঝতেই পারছো আমরা অনেকেই প্রেত কথা শুনি, সানডে সাসপেন্স শুনি, পডকাস্ট শুনি, তো মাথাটা ওই দিকেই গেল রীতিমতো। এবার আমি প্রথমে ওকে বললাম যে বাবাদের রুমটা তো পাশেই আছে, হয়তো টয়লেটটা ওখানেই, হয়তো বাবা মাকে কেউ একজন টয়লেটে গেছে, সেই আওয়াজটা হয়তো আসছে। তো তারপর ভাবলাম আবার যে এতটা আওয়াজ কি আসা সম্ভব। যাই হোক, আমরা একটু ওয়েট করি, দেখি সে জল পড়া থামছে না। লাস্টে তো রীতিমতো ভয় লাগছে ওইসব ভেবে আমি ওকে বলছি চলো দুজনে মিলে একটু যাই, বাথরুমটা খুলে দেখি। ও বলে তুমি যাও, আমি যাবো না। মানে দেখেছো তো আমার পার্টনার কীরকম, আমাকে একাকে যুদ্ধে পাঠাবে আর নিজে দূর থেকে দেখবে। তো এই করতে করতে লাস্টে আমি বলি এতে জল থামছে না, আওয়াজ বাড়ছে। লাস্টে আমি বলি বাবাকে ফোন করো তো, যে টয়লেটে গেছে কি না। তো ও বাবাকে ফোন করলো, বাবা বলছে না যাইনি তো। আমি বললাম বাবাকে একবার রুমে আসতে বলো। তো বাবা যখন মানে ওখান থেকে দরজা খুলেছে, পাশেই রুম, আমিও সঙ্গে সঙ্গে খুললাম। তারপরে কি ঘটলো জানো, বাইরে বৃষ্টি পড়ছে, মানালিতে এখন বাইরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির জল ছাদ থেকে পাইপ দিয়ে নামছে, ছাদটা মনে হয় মানে পাইপটা একদম গ্রাউন্ড পর্যন্ত নেই, ঠিক আছে, সেই পাইপটা বেশ কিছুটা ওপরে শেষ হয়েছে, ওই জলটা তলায় পড়ছে, তার আওয়াজ। মানে পুরো আমাদের ফিউজ করে দিয়েছিল দুজনকে। যাই হোক, মানে ভয়ানক মজাদার ঘটনা ঘটলো আমাদের সাথে, তোমাদের সাথে তাই শেয়ার করছি। যাই হোক, ভিডিওটা এন্ড করছি, কারণ কালকে আবার ভোর ভোর নতুন ভিডিও শুরু করতে হবে, ঠিক আছে, আর অন্য ভিডিওটাও এডিটটা কমপ্লিট করতে হবে। চলো দেখা হচ্ছে কাল ভোরবেলায়, টাটা।